আমি এখন দাঁড়িয়েছি আসাম মণিপুর সীমান্তের জিরিঘাট এলাকায় এবং এই জিরিঘাট এলাকায় দীর্ঘদিন থেকে ট্রাকগুলো আটকে ছিল। ১২ দিন, ১৫ দিন, ১৭ দিন ধরে এই ট্রাকগুলো আটকে ছিল। বিভিন্ন বাইরের ট্রাকের যারা ড্রাইভাররা রয়েছেন বিভিন্ন কষ্ট করছিলেন ওনারা, কিন্তু আসাম সরকারের ডিসিশনে আজ থেকে কিন্তু সেই ট্রাকগুলোকে পাস দেওয়া হচ্ছে। আ বিভিন্ন লটে এই ট্রাকগুলোকে পাস দেওয়া চলছে এবং এখান থেকে এই ট্রাকগুলো জিরিবাম যাবে এবং জিরিবাম যাওয়ার পর সেখানে পুরো স্কট দেওয়া হবে। পুরা স্কট দেওয়ার পর সেখান থেকে মণিপুরে যে যার গন্তব্যস্থলে সেখানে ওনারা যাবেন। এভাবেই কিন্তু এই যে সমস্যা ছিল ট্রাকের ড্রাইভারদের, সেটা কিছুটা হলেও লাঘব হয়েছে। কিন্তু এখনও দেখতে পাবেন এই রোডে প্রচুর ট্রাক রয়েছে, হাজারের উপরে ট্রাক আমরা দেখেছি। বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলো যেগুলো ছিল সেগুলো এখনও ঠায় দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন সামগ্রী যেগুলো ছিল সেই সামগ্রীগুলো নষ্ট হচ্ছে। বিশেষ করে যেমন যে ট্রাকগুলোতে আলু, মাছ বা অন্যান্য যে সামগ্রী ছিল সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে। পাশাপাশিভাবে আসাম সরকারের একটা সুচিন্তিত পদক্ষেপের দরুন আজকের তারিখে কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখানের ড্রাইভাররা। যারা চালকরা ওনারা আজকে রওনা হচ্ছেন এবং খুব সম্ভব ১৫০ ট্রাক করে এক একটা লটে ছাড়া হচ্ছে এবং এই ১৫০ ট্রাক জিরিবামে যাবে। জিরিবাম যাওয়ার পর জিরিবাম থেকে মণিপুর পুলিশ তাদেরকে সুরক্ষিত করে যে যার জায়গায় সেখানে পৌঁছে দেবে। আসাম মণিপুর সীমান্ত সড়কে বর্তমানে দেখা দিয়েছে এক উদ্বেগজনক পরিস্থিতি। বিভিন্ন রাজ্য থেকে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় পণ্য ও অন্যান্য নালামাল নিয়ে আসা অসংখ্য পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় ধরে সড়কের ওপর আটকে হয়েছে। ফলে সীমান্ত এলাকা জুড়ে তৈরি হয়েছে ট্রাকের দীর্ঘ লাইন। ট্রাক চালক ও খালাসিদের অভিযোগ, দিনের পর দিন একই স্থানে আটকে থাকলেও তাদের জন্য নেই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা, নেই বিশুদ্ধ পানীয় জল কিংবা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। বাধ্য হয়ে অনেকেই পাশের পাহাড় ঝর্ণার জল পান করে জীবন ধারণ করছেন। এতে স্বাস্থ্য ঝুঁকিও ক্রমশ বেড়ে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। চালকদের আরও দাবি, দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় একদিকে যেমন নষ্ট হচ্ছে খাদ্য সামগ্রী ও অন্যান্য পণ্য, অন্যদিকে মানসিক ও আর্থিক চাপও বাড়ছে। নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। এদিকে ট্রাক চালক ও খালাসিরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। পাশাপাশি আটকে পড়া চালকদের জন্য জরুরি ভিত্তিতে খাবার, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সুবিধার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা। বর্তমানে সীমান্তের এই অচলাবস্থা কেবল পরিবহন ব্যবস্থাকেই নয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তাই দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দিকেই তাকিয়ে রয়েছেন ট্রাক চালক, খালাসি এবং সাধারণ মানুষ। আপডেট: আজ সকাল থেকে পণ্যবাহী ট্রাকগুলোকে পুলিশি সুরক্ষা প্রদান করে ছাড়া হয়েছে, যাতে মণিপুর যাওয়ার সময় তাদের কেউ ক্ষতি করতে না পারে।